হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি সবাইকে। আজকের দিনটা ছিল 14 ফেব্রুয়ারি আর আজ ছিল হোলি। তাই সকাল 10টা নাগাদ আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচ্ছি। তাই সবার প্রথমে চুলটা টাইট করে বিনুনি করে একটা সাদা রঙের সুন্দর একটা কুর্তি পরে নিলাম। আর সেই দিন বাইরে খুব রোদ ছিল, তাই সানস্ক্রিন তো মাখতেই হতো। আর বরাবরই আমি মুখে সানস্ক্রিনটা একটু বেশি করেই মাখি, তো সানস্ক্রিনটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর সেদিনকে ভেসলিন শেষ হয়ে গেছিলো বলে আমি বামটা দিয়ে গলায় ভালো করে মেখে নিয়েছিলাম, কারণ গলায় রং লাগলে সহজে উঠতে চায় না। তারপর সিম্পলি এই লিপ লাইনারটা দিয়ে হালকা একটু লিপস্টিকের মতো করে পরে আঙুল দিয়ে একটুখানি শেড করে নিলাম। চলো তাহলে এবার আমি একদম রেডি বাইরে বেরোনোর জন্য। তার আগে মায়ের প্রোটিন শেকটা করে দিয়েছিল, সেটাও খেয়ে নিলাম। আর এখানে সবার প্রথমে মায়ের পায়ে দিয়ে আমি শুরু করলাম, তারপর এখানে বাবার পায়েও অল্প দিয়ে বাবার গালেও দিয়ে দিলাম। এইবারে তো মা বাবা দোল খেলেনি, কারণ আমার দাদু মারা গেছে, এখনো 1 বছরও হয়নি। আর মা বাবার কাল অসুস্থ, তাই খেলাও চলতো না। তারপর লাড্ডু কাকুকে আর দিদিভাইকে অল্প করে আবির দিয়ে চলে গেলাম দাদু বাড়িতে। সেদিনকে রাস্তাঘাটের লোকজন খুব কমই ছিল, মানে বলতে গেলে রাস্তাঘাটে তেমন লোকই ছিল না। তারপর ঢুকে দেখি শুভ এখানে মনের সুখে ফোনে গল্প করছে। তারপর ওকেও টেনে নিয়ে গেলাম রং মাখানোর জন্য, আর দিলাম ওকেও একদম ভূত করে। আর ওর মতো বদমাশ ছিল কি আমায় ছেড়ে দেবে, ও একদম দিল আমাকে আবির দিয়ে ভরিয়ে। আর তারপর এখানে শান্তনু মামা আমার মাথার মধ্যে ভরে ভরে আবির দিল। আর তারপর বিটু মামাকে দেখলাম ঝা চকচকে হয়ে বাইরে বেরোচ্ছে, আমার ছেড়ে দেখে ভালো লাগলো না, আমিও দিলাম একদম আবিরে ভূত করে। তারপরে ওপরে চলে গেলাম, সবাইকে রং মাখাতে গিয়ে দেখলাম সবাই গল্প করছে। দিদুন তো ফার্স্টেই আমার অবস্থা দেখে আঙুল দেখিয়ে ছাদে চলে যেতে বলেছে। তারপরে যে ছাদে এসে ফার্স্টে পিকাই মাসিকে আবির দিলাম, তারপর পিকাই মাসি আমাকে ঘষে ঘষে রং দিল। তারপর এই পুচকেটাকে দিলাম, তারপর এই পুচকিটাকেও রং দিলাম। তারপর ওরা দুজনে মিলে আবার আমাকেও খুব সুন্দর করে আবির মাখালো। তারপর নিচে এসে দিদুনকে এখানে আবির দিলাম, আর দিদুনও কম্বিনেশন করে খুব সুন্দর একটা রেড কালার নিয়ে আমাকেও মাখিয়ে দিল। তারপর মাসি দিদা আমাকে আবির দিল, আর আমিও তার পায়ে অল্প করে আবির ছুঁয়ে তার মুখে অল্প করে আবির লাগিয়ে দিলাম। তারপর আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে দাদুকে এখানে আবির দিলাম। তারপর মিশু দাদু ছিল, মিশু দাদুকেও অল্প করে আবির মাখিয়ে দিলাম। তারপর দেখো আমার মুখটা ঠিক এরকম ছিল। বাড়ি ফিরে ফ্ল্যাটের নিচে দেখি এনারাও এখানে আছে, এরা তো আমাকে যাচ্ছে তাই ভাবে আবির মাখালো, ওদেরকেও অল্প করে আবির দিয়ে আমি বাড়ি ঢুকে গেলাম। তারপর তাড়াতাড়ি করে স্নান করে দাদু বাড়ির মটন, আমাদের বাড়ির চিকেন আর স্যালাড দিয়ে দুপুরে লাঞ্চটা সারলাম। তো দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড, বাই।